রাত পোহালেই তাণ্ডব মুক্তি। চারিদিকে কি পরিমাণ ভাইব, কি পরিমাণ ক্রেজ ফিল করতে পারছি তো আমরা সবাই। আফটার অল মেগাস্টার শাকিব খান আসছেন, তাও আবার কুরবানির ঈদে রায়হান রাফির ডিরেকশনে। ক্রেজ যে এরকম তৈরি হবে এটা জানাই ছিল। আমরা সকলে এখন তাণ্ডব নিয়ে মেতে আছি। এখন ব্যাপারটা হচ্ছে তাণ্ডবের স্টোরি লাইন, তাণ্ডবের গল্পটা কতটা স্ট্রং আপনারা ভাবুন। মেগাস্টার শাকিব খান রায়হান রাফির কাছ থেকে ওয়ান লাইনার শুনে ইয়েস করে দিয়েছিলেন, জাস্ট একটা লাইন। মানে আমরা বলতে পারি গল্পের একটা সারাংশ শুনে মেগাস্টার শাকিব খান ইয়েস করে দিয়েছিলেন যে হ্যাঁ তিনি তাণ্ডবে কাজ করবেন, তিনি এই ক্যারেক্টারটা প্লে করবেন। তাহলে তাণ্ডবের গল্পটা কী লেভেলের গল্প হতে চলেছে। এবং এটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানই বলছেন এমনটা নয়। গতকাল প্রেস মিটে যারা যারা উপস্থিত ছিলেন, বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, তিনি এত মূল্যবান কিছু কথা বললেন। আমি আফজাল হোসেনজি সম্পর্কে অবশ্যই বলছি, তার আগে আমি একটা ব্যাপার বলি। আমার একটা জিনিস খুব সুইট লেগেছে। দীর্ঘ 12 বছর পরে আবার তো আমরা মেগাস্টার শাকিব খান এবং জয়া আহসানকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। জয়া আহসান মেগাস্টার শাকিব খানের সম্পর্কে বলছে যে শাকিব খান একজন লক্ষ্মী ছেলে। এই ব্যাপারটা তিনি বললেন কেন? তিনি বললেন এই কারণেই, আমরা জানি লক্ষ্মী মানে কি, ধন সম্পদ, টাকা। মেগাস্টার শাকিব খানের ছবি মানেই সেই সিনেমার ব্যবসা যাবে তুঙ্গে, এবং সেটা তো একটা দিক। এছাড়াও জয়া আহসান বললেন এমনিতেও অভিনেতা হিসেবে, মানুষ হিসেবেও শাকিব খান একজন লক্ষ্মী ছেলে। এবং এই কথাটার রেশ টেনে আফজাল হোসেনজি বললেন আমি জয়া আহসানের কথাটা ধার করেই শুরু করি, শাকিব খান একজন লক্ষ্মী ছেলে। এবং মেগাস্টার শাকিব খানের যে ডেডিকেশন উনি দেখেছেন তাণ্ডবের ফ্লোরে, উনি বলছেন যে শট দেওয়ার আগে একজন মানুষ কোনো দিকে তার কোনো ধ্যান নেই। তিনি বলছেন সিনটা কী হবে, ডায়লগটা কী হবে, ক্রমাগত প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। উনি ওইটার মধ্যেই আছেন। আমরা সবাই এটা জানি, যারা প্রচণ্ড ভালো অভিনেতা হন না, তারা যখন যে ছবিটাতে অভিনয় করতে আসেন বা যখন ফ্লোরে থাকে ছবিটা, সেই অভিনেতারা ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে থাকেন অনেকেই। আর মেগাস্টার শাকিব খান তিনি একেবারেই ক্যারেক্টারটা বহন করেন। মানে তাণ্ডব যখন উনি শ্যুট করেছেন তখন উনি ওই চরিত্রটাই হয়ে আছেন। এবং প্রত্যেকজন যারা যারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছেন, তারা প্রত্যেকে একটা কথা বলছেন যে মেগাস্টার শাকিব খানের যে ডেডিকেশন, তার যে প্রতিনিয়ত তার নিজেকে যে ভাঙার যে প্রচেষ্টা, এই ব্যাপারটা। আফজাল হোসেন আরও অনেক কথা বলেছেন। তিনি বলছেন যে তাণ্ডবকে দেখে মনে হবে এটা কি আমাদের বাংলাদেশের সিনেমা। আফজাল হোসেন বলছেন যে কমার্শিয়াল ছবির একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করতে আসছে তাণ্ডব। বন্ধুরা, এতদিন সত্যি এটা অনেকেই বলতো, অনেকেই, আমি নিজেও শুনেছি, অনেক বাংলাদেশের ভাইরা বোনেরা বলতো, নাক সিটকোতো যে বাংলাদেশে ছবির শুটিং হয়েছে, ধর ভিজুয়ালি আমরা কিছু দেখতেই পাবো না, ফালতু লোকেশন, কিচ্ছু নেই। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন মানুষের এটা মনে হচ্ছে, রায়হান রফি ভাইয়া যদি প্রুফ করে দিতে পারেন যে বাংলাদেশে দাঁড়িয়েও এই ভিজুয়াল সম্ভব, তাহলে কিন্তু সেটা বিরাট বড় একটা ব্যাপার। সো রাত পোহালে তাণ্ডব মুক্তি। এবং তোমরা বুঝতে পারছো মেগাস্টার শাকিব খান তিনি তাণ্ডব নিয়ে এতটা অ্যাসিওর, নিজের কাজ নিয়েও আই থিঙ্ক তিনি প্রচণ্ড কনফিডেন্ট। নিজের কাজের থেকেও বেশি তিনি কনফিডেন্স যেটার উপরে দেখাচ্ছেন সেটা হচ্ছে এই স্টোরির, মানে এই স্টোরিটা, তাণ্ডবের গল্প এবং রায়হান রাফির মেকিং। তিনি বলছেন এত ভালো মেকিং, রায়হান রাফির লাইফের এটা বেস্ট সিনেমা হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের মতে। সো তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে। আমার মনে হয় তাণ্ডব যারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে, সেই দর্শকের প্রতিক্রিয়া দেখলেই আমরা ধরে ফেলতে পারবো যে এই ছবি 100 কোটির ক্লাবে দৌড়বার ছবি কিনা। তবে কেন জানি না মন বলছে হলেও তো হয়ে যেতে পারে। তোমাদের কি মনে হয় এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? আসলে না কত বলবো, তাণ্ডবের প্রেস মিটটা গতকাল এত ভালো হয়েছে, সকলে এত ইম্পর্টেন্ট কথা বলেছেন যে সবগুলো বিষয় নিয়ে কথা বলা যায়। আফজাল হোসেন এত ভালো, এত গুণী একজন অভিনেতা, আমরা সবাই জানি। প্রত্যেকজন মানুষ যারা যারা গতকাল মঞ্চে উপস্থিত ছিলেন,
প্রত্যেকের পরম শ্রদ্ধার জায়গা আফজাল হোসেন সাহেব। সো সেই ব্যাপারটা উনি যেভাবে, ওনার যে পার্সোনালিটি দেখলাম, ওনার যে কথা বলার ধরন দেখলাম, এত ভালো লাগলো। আমি আফজাল হোসেনের কাজ অনেক দেখেছি, আমি ওটিটিতে ওনার কাজ দেখেছি। উনি ভীষণ ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো একজন আফজাল হোসেনের মতন বরেণ্য অভিনেতা যখন তাণ্ডব নিয়ে এতটা আশাবাদী, তাহলে আমার মনে হয় ভাই ধামাকা তো কিছু হতে যাচ্ছেই, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। আর আফজাল হোসেন আর একটা কথাও বললেন যে আমি প্রথমে এই ছবিতে কাজ করতে চাইনি, আমি কাজ না করলে আমি কিছু মিস করতাম। কি মিস করতেন তিনি? তিনি বুঝতেই পারতেন না যে বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের শুটিং লোকেশনে এইরকম গুছিয়ে এত স্ট্রং একটা টিম নিয়ে এই রকম কাজ করা সম্ভব। তিনি রাইহান রাফির প্রশংসা করছেন যে রাইহান রাফির ডিরেকশনে কাজ করে আমার ভালো লাগলো, আমি যদি তাণ্ডবে কাজ না করতাম তাহলে আমি এই ব্যাপারটাকে মিস করতাম। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আর সত্যি বলছি তর্স হয়েছে না, প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কখন তাণ্ডব দেখে রিভিউ দেবে, পাবলিক রিয়াকশন দেখবো, সেই অপেক্ষায় আমরা প্রত্যেকে। আমাদের যেদিন সৌভাগ্য হবে আমরা সেদিন তাণ্ডব দেখব, এবং যেদিনই দেখতে পাই সেদিনই রিভিউ আনবো তোমাদের জন্য। আগে তোমরা দেখে নাও, এনজয় করো। তাণ্ডব আমার মনে হয় কোথাও গিয়ে এনজয় করার ফিল্ম, এনজয়েবল একটা ফিল্ম আসছে মেনস্ট্রিম মাসালা ছবিতে। আর বাণিজ্যিক ছবির একদম যে ধারাটা, সেটা বরবাদ অনেকখানি ভেঙে দিয়েছে আমরা জানি, তাণ্ডব আরও অন্যভাবে ভাঙতে আসছে। আই হোপ সো। গতকাল প্রেস মিটে এরকম কথাও আমরা শুনতে পেয়েছি। সো সকলে আমরা ভীষণ আশাবাদী। তোমরা কতটা আশাবাদী তাণ্ডব নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর তোর সইছে কি মনে হচ্ছে কখন রাতটা পোহাবে আর তাণ্ডব দেখতে যাবে, তাই তো? এক্স্যাক্টলি আমাদেরও সিচুয়েশনটা সেম টু সেম। মেগাস্টারের ছবি আসছে বলে কথা, আর রাইহান রাফি কুরবানি ঈদের উইন্ডো, তার মিস হয় না, কোনোভাবেই মিস হয় না। প্রত্যেকটা কুরবানি ঈদ রাইহান রাফির জন্য খুব স্পেশাল। রাইহান রাফি গতকাল বলেছেন যে এটা আমার 7 নম্বর ছবি, রিলিজ করছে 7ই জুন, আর লাকি 7 এই ব্যাপারটা তিনি মেনশন করেছেন। সো দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে এই 7 কিন্তু ইতিহাস ঘটিয়ে দিতে পারে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।